আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো অনেকদিন ভিডিও দিতে পারতেছি না। আমার অনেক সমস্যা। আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দিয়ে জানাইছি। আমার নানু মারা গেল। তো গ্রামে যেতে হইল। ওই কারণে আমার আর ভিডিও দেওয়া হচ্ছে না। ঠিক আছে? তো আমরা পূর্বে অনেকগুলো ভিডিও টপিকই দেখলাম। তো আমার কাছে একটা দুঃখ লাগলো যে আপনাদেরকে হোমওয়ার্ক দিলে আপনারা হোমওয়ার্কগুলো করেন না, হোমওয়ার্কগুলো আমাকে দেখান না, কী কী কাজ করতেছেন দেখান না। ওইটার জন্য ভিডিও দিতে আমার ইচ্ছা হয় না। ঠিক আছে? আমার ভিডিও দিতে মন চায় না কেন? কাজ শেখালেও লাভ কি যদি আপনারা প্র্যাকটিস না করেন? প্র্যাকটিস যদি না করেন তাহলে কাজ শিখে লাভ কি? প্র্যাকটিস করতে হবে, যত প্র্যাকটিস করবেন ততই আপনাদের ভালো, আপনাদের সুবিধা। ঠিক আছে? আমার কোনো সুবিধা নেই এখানে। আমি হয়তোবা আপনাদেরকে এ কিছু এখন আমি ইনকামের চিন্তা করি না। আমি এমনিতে আপনাদেরকে কিছু শিখাইতে পারলেই হইলো। তো আশা করি সামনে থেকে আপনারা আমাকে কাজ দেখাবেন। তো চলেন আজকে আমরা দেখব কীভাবে আমরা একটা টুস্ট দেখাতে পারি বা ক্লিক ইভেন্টের কাজটা কীভাবে করতে হয় আমরা তাই দেখব। তো আমি এই যে কোড দিয়ে লিস্ট ভিউর কাজ আপনাদেরকে কীভাবে দেখাইতে হয় আমি এখন দেখাচ্ছি। এই যে দেখেন আমি এটা বানাইছি আমার ডার্ক মোড অন করা, যার কারণে কালো দেখাচ্ছে। তো ইনশাল্লাহ আমরা সামনে আরও অ্যাডভান্সের কাজ দেখব। তো আজকে আমরা ক্লিক ইভেন্টের কাজ করব। তো আমরা ক্লিক ইভেন্টের কাজই করি। তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমরা কোড শিটে যাব। আমি ডার্ক মোডটা অফ করে দিই, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, ডার্ক মোডটা অফ হলো। তো আমি এখানে একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করে নিই, বা দেখে আমার প্রজেক্ট অলরেডি করা আছে যেগুলো, এগুলো থেকে একটা করতে পারি কিনা। অবশ্যই করা যাবে। এখান থেকে দেখি হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ফাইল ক্রিয়েট করছিলাম, কোথায়? আচ্ছা, ওইগুলো আর খুঁজে লাভ নেই। এখন আমি নতুন প্রজেক্ট একটা ক্রিয়েট করে নিই। ক্লিক ইভেন্ট, ক্লিক ইভেন্ট, ঠিক আছে? ক্লিক ইভেন্ট। তো কম ডট আপনাদের প্যাকেজ নেমটা দিয়ে দিবেন, ক্লিক ইভেন্ট। আমি দেখানোর জন্য আমি এটা দিলাম আর কি, আপনারা আপনাদের প্যাকেজ নেমটা দিবেন। তো এখানে মিনিমাম এইচডিকে আপনারা যত দিয়ে করতে যাচ্ছেন করবেন। আমি সবসময় রিকমেন্ডেড করি অ্যান্ড্রয়েড 5.0 ললিপপ যেটাকেই বলে। তো আমি ওইটা দিয়ে আমি করি সবসময়। ওইটা হচ্ছে গিয়া 99.6 একদম রিকমেন্ডেড বা ব্যবহার করে লোক আর কি। তো ওইটাই আমি ব্যবহার করি এপি। তো আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি। করার পর আমার এখানে ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হচ্ছে বা লাইব্রেরিগুলো ডাউনলোড হচ্ছে। ঠিক আছে? তো আমরা লাইব্রেরিগুলো ডাউনলোড হোক, আমরা একটু স্কিপ করে নিই, যেহেতু অনেক সময় নেই লাইব্রেরিগুলো ডাউনলোড হইতে। যাই হোক, আমার এখানে ডিপেন্ডেন্সিগুলো ডাউনলোড হয়ে গেল। তো আপনারা এইভাবে লাইব্রেরিগুলো ডাউনলোড হওয়ার জন্য সময় দিবেন। তারপর আমি 3 লাইনে ক্লিক করে এখানে অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর এসআরসি থেকে আরইএস থেকে লেআউট থেকে অ্যাক্টিভিটি মেইন, এটাতে ক্লিক করে লেআউট এডিটর ক্লিক করব। করে আমাদের প্রথমত কাজ হচ্ছে কনস্ট্যান্ট লেআউটটা ডিলিট করে আমাদের এখানে লিনিয়ার লেআউট একটা নিয়ে নেওয়া, ঠিক না? আমরা একটা লিনিয়ার লেআউট নিয়ে নিই। একটা লিনিয়ার লেআউট নেওয়ার পর আবার নিচেও আমাদেরকে এটা ডিলিট করে কনস্ট্যান্ট লেআউট ডিলিট করে লিনিয়ার লেআউট নিতে হবে। তো আমরা লিনিয়ার লেআউটটা নিয়ে নিই, লিনিয়ার লেআউট। তারপর আমরা এখানে একটা টেক্সট ভিউ বা বাটন নিতে পারেন, 2টা বাটন 3টা বাটন যতটাই নিতে চান নিতে পারেন। ঠিক আছে? আমি বাটনই নিয়ে আপনাদেরকে কাজটা দেখাই। তারপর ভিজিবিলিটির কাজটা পরে দেখালে আপনারা বুঝতে পারবেন এই টেক্সট ভিউর কাজটা। ঠিক আছে? সরি, টেক্সট ভিউ না, আমরা বাটন নিয়ে নিই। বাটন লেআউট ওইডিটি মানে আমরা যেটা প্রস্থ বলি, প্রস্থ ওইডিটি
র্যাপ কন্টেন্ট মানে যতটুকু জায়গা লাগে সে ততটুকুই জায়গা নেবে, এর বাইরে নেবে না। তারপর লেআউট হাইট, হাইট আমরা কতটুকু দিব, আমরা হাইট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট, ঠিক আছে, যতটুকু লাগে ততটুকুই নেবে। তারপর আমরা ক্লোজ করে দিই, তারপর টেক্সটটা দিয়ে দিই, টেক্সট, ঠিক আছে, টেক্সট। তো এখন বাটনের নামটা দিয়ে দিন, বাটন, BUTTON বাটন। এখানে যা লিখবেন আপনার বাটন তাই দেখতে পাবেন। চলুন আমরা বাটনটা একটু দেখে আসি ঠিকঠাকভাবে আসছে কিনা। ওই যে চলে আসছে, দেখছেন, যতটুকু জায়গা লাগে সে ততটুকু জায়গায় নেবে। আমরা এখান থেকে আসি ওরিয়েন্টেশন ভার্টিক্যাল বা গ্রাভিটি দিয়ে দিই, এটার গ্রাভিটি সেন্টার, সেন্টার দিলে আমরা দেখি মাঝখানে যায় কিনা, সেন্টার দিলে মাঝখানে চলে আসবে, এই যে মাঝখানে চলে আসছে। তো আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করতে পারি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল, ঠিক আছে, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল। আমাদের গ্র্যাভিটিটা সেন্টার না দিয়ে হরিজন্টাল দিয়ে দেখি, বা এখানে আমরা এইগুলো ব্যবহার করার দরকারই নেই, আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করছি, এটা থাক, আমাদের মাঝখানে এমনিতে যাবে। আমরা এখানে গ্র্যাভিটি ব্যবহার করব, এই যে বাটনটাতে গ্র্যাভিটি ব্যবহার করি, তাহলে আমাদের কাজ হয়ে যাবে, ঠিক আছে। গ্র্যাভিটি সেন্টার, দেখি আমাদের যায় কিনা, যাচ্ছে না, কারণ হচ্ছে কি লিনিয়ার লেআউটের মধ্যে আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করছি বা এখানে ম্যাচ প্যারেন্ট ব্যবহার করার কারণে। আমরা যদি এখানে দেখি র্যাপ কন্টেন্ট বা এত ডিজাইন আপনারা করে নেবেন, আমার এত সময় নেই যে দেখানো। এই যে এখানে একটা লাইন হয়েছে, এখন আমরা যদি হরিজন্টাল দিই ওরিয়েন্টেশনের মধ্যে তাহলে হয়ে যাবে। তা আমি আর এতটুকু দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। আমি এটা ডিলিট করে ম্যাচ প্যারেন্ট করে দিই, আর দুইটার জন্য জায়গা না করেই ভালো। তো আমাদের একটার নিচে একটা হবে বাটন, ওইটার জন্য আমরা ওরিয়েন্টেশন ব্যবহার করে রাখছি। তো এখানে আমি পেস্ট করে দিই বাটনগুলো, 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে। আমি এটাকে ফরম্যাট করে নিই, ফরম্যাট করলে আমাদের একটা সুন্দর বাটন দেখাবে। দেখি আমাদের সেখানে এই যে একটা নিচে একটা, ঠিক আছে। আমরা গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিই, তাহলে আর একটু এই মাঝখানে গেলেও সমস্যা নেই। গ্র্যাভিটি সেন্টার এন্ড ভার্টিক্যাল দেখিয়ে, এই যে একদম মাঝখানে চলে আসছে। তো আমরা যদি শুধু সেন্টার দিই তাহলে একদম মাঝখানে যাবে, দেখবেন এই যে মাঝখানে চলে আসছে। আমি এইখানেই দেখাই, ঠিক আছে। বাটন 1, এটা বাটন 1 দিয়ে দিই, বাটন 2 বোঝার স্বার্থে পরে যাতে বোঝা যায় যখন আমরা কাজ করতে যাব তখন। বাটন 3, বাটন 4, বাটন 5, বাস হয়ে গেল। এখন আমরা যদি ক্লিক ইভেন্টের বা টুস্টের কাজ করতে যাই তখন আমাদের কি করতে হবে, অবশ্যই জাভাতে যেতে হবে, জাভার কাজটা করতে হবে। তো জাভাতে যাব আমরা, জাভা থেকে মেইন অ্যাক্টিভিটি। এখন আমরা যে ওই যে ওয়েব ভিউর কাজটা করলাম না, ওয়েব ভিউর কাজটা ওইখানে বোঝানো হয়েছিল কিভাবে আমরা ভেরিয়েবল নিতে পারি। তো আমরা কিভাবে করতে পারি, আমাদের এখানে ওইগুলোকে পরিচয় করাই দিতে হবে, বাটনগুলোকে। বাটন যেহেতু আমরা ক্লিক ইভেন্টের কাজ করব, তো অবশ্যই বাটনের কাজ যেহেতু করব, তা আমরা তো এখানে বাটনকে পরিচয় করাই দিতে হবে। তো বাটনকে পরিচয় করাই দিতে গেলে কি করতে হবে, এইখানে বাটনের একটা আইডি দিতে হবে, এখানে লিখলে আইডি চলে আসবে, ID প্লাস তারপর আইডি দিয়ে স্ল্যাশ, তারপর এখানে আপনি কি দিতে চাচ্ছেন ওইটাই দিবেন, ঠিক আছে। আমি বাটন BTTON বাটন 1 দিয়ে দিলাম, আপনারাও আপনাদেরটার মতো দিয়ে দিবেন। তো সবগুলোতে আপনারা করে নেবেন। আমি এখানে আপনারা যতটাই বাটন দিতে যাচ্ছেন বা আপনারা ক্লিক ইভেন্টের কাজ করতে যাচ্ছেন অবশ্যই করে নেবেন, ঠিক আছে। আমি আর এইগুলো করতেছি না, আমি এটাকে কপি করে সবগুলোই করে নিচ্ছি, আপনারা করে নেবেন। তো আমি করে নিলাম। এখন আমি বাটনের
আইডিগুলা বা ওইগুলো ডিলিট করে নিই। সরি, 2 ওইখানে 2 দেখাবে, ঠিক না? এখানে 3, ওইখানেও 3 দেখাবে, ওইখানে 4, ওইখানেও 4 দেখাবে। তারপরে এখানে 5 নম্বর বাটন, ওইখানেও 5 নম্বর। ঠিক আছে? তো আমরা দেখি আমাদের বাটনগুলো ঠিকঠাকভাবে দেখাচ্ছে কিনা। এই যে সংখ্যার জন্য হয়তো বা ভুল হতে পারে। তো আমরা কি করব, এখন আমাদের তো এখানে কাজ শেষ। আমরা সেভ করে মেন অ্যাক্টিভিটিতে কাজ করব। এখানে আমরা বাটন নামে একটা ভেরিয়েবল নেব, BUT বাটন। হ্যাঁ, বাটন। তারপরে এখানে আমরা বাটন 1 একটার জন্য। এখন আমাদের তো অনেকগুলো বাটন, তো আমরা কি এভাবে একটা বাটনে আবার এক বাটন 1 দিব? এভাবে করব না, আমরা এভাবে করব না। আমরা কমা ডিরেক্ট দিয়ে আবার বাটন 2, বাটন 2 দিয়ে কমা, তারপর বাটন 3। ঠিক আছে? এভাবে বাটন 3 দেওয়ার পর এখন আপনারা যতগুলো বাটন নেবেন, একটা বাটন একটা ভেরিয়েবল ধরলেই সবগুলোর হয়ে যাবে। তারপর আমরা কোলন দিয়ে শেষ করে দিব। আমি 3টা বাটন দিয়ে দেখাবো, ওই জন্য আমি 3টাই নিলাম। ঠিক আছে? তারপর এখন আমরা এখানে বাটনগুলোকে পরিচয় করে দিব। বাটন 1 ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি FIN, সরি এটা কি জানি হইলো আমার মোবাইলে, এখানে আসতেছে না, এটাকে রিফ্রেশ করতে হয়। সেভ করে রিফ্রেশ করে নিই, আমি স্কিপ করে দিচ্ছি। তো আমার এখানে হয়ে গেছে। এখন আমি দেখি আমার আসে কিনা সাজেস্টে। ফাইন্ড, এই যে চলে আসছে ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট বাটন 1। ঠিক আছে? এভাবে সবগুলো আপনারা করে নিন। আমি একটা কপি করে নিচ্ছি, আপনারা সবগুলো করে নেবেন। ঠিক আছে? 2, 3, আমি এগুলো ডিলিট করে 2, তারপর 2, তারপর 3, সরি 3, তারপর 3। আমার এখানে পরিচয় পর্ব শেষ। এখন হচ্ছে গিয়ে আমাদের ক্লিকের কাজটা, বা কি এখানে ট্যাপ করলে, বাটনটাতে ট্যাপ করলে কি হয় সেটাই করব। তো এখন আমাদের করতে হবে বাটন 1 ডট লিখতে হবে SET, তারপর বড় হাতের ON, অন, তারপর CL, এই যে ওয়ান ক্লিক লিসেনার। হ্যাঁ, এটাতে ক্লিক করব, ওয়ান ক্লিক লিসেনার। তারপরে নিউ লিখে নিউ, তার এখানে লিখতে হবে ভিউ, BIEW। এইখানে আমার সাজেস্টে না আসার কারণ হচ্ছে কি ভিউটা ইমপ্লোড করা নেই। এখন আমি ইমপ্লোড ভিউতে ক্লিক করে এখন আমি এখানে ডট, তারপর অন ক্লিক দিই, অন ক্লিক লিসেনার, দেখছেন চলে আসছে। তো অন ক্লিক লিসেনারে ক্লিক করার পর এটা দেওয়ার পর তারপর দেওয়ার পর এখানে একটা স্পেস চেপে নিব। এটা চেপে নেওয়ার পর এইখানে আমরা স্পেস খালি জায়গাটাতে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পর এখানে ওভাররাইট ইনহেরিটেড মেথড, এটাতে ক্লিক করব। তারপর এই যে এখানে আমাদের অন ক্লিকের চলে আসছে, অন ক্লিকের কাজটা চলে আসছে। এখানে আমরা ট্যাপ করব, বাস আমাদের হয়ে গেছে। এখন আমরা এইখানে যা কিছু করতে চাই, আমাদের কাজ করতে হবে কোথায়, আমাদের এই যে আমি দেখাচ্ছি এই ব্র্যাকেটের মাঝখানে যাবতীয় কাজ করতে হবে। তো আমরা চাচ্ছি যে একটা টুস্ট দেখাবো, বাটনটাতে ক্লিক করলে, বাটন 1-এ ক্লিক করলে টুস্ট দেখাবো। তাহলে টুস্ট কীভাবে দেখাতে হয়, আমরা একটা টুস্ট নিব, TOA টুস্ট, তারপর টুস্ট ডট মেক টেক্সট, এই যে উপর চলে আসছে মেক টেক্সট। তারপর এখানে আমাদের দিতে হবে গেট, গেট অ্যাপ্লিকেশন কনটেক্সট, বড় হাতের অ্যাপ্লিকেশন
এই যে দ্বিতীয় নম্বরে চলে আসছে অ্যাপ্লিকেশন কনটেক্সট। ঠিক আছে, কনটেক্সটের পরে আমরা এইখানে একটা ডট দিব। ডট দেওয়ার পর আমরা এটাই কোলন বলা মনে হয়, এটা দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে যা যা কিছু লিখতে চাই বাটনটাতে ক্লিক করলে তাই দেখাবে। যেমন আমি যদি BOTTO অ্যান্ড বাটন 1 দেখাইতে চাই, তো বাটন 1ই আসবে। তারপর আমরা টুস্টের ওইখানে একটা কমা দিয়ে নিব। কমা দেওয়ার পর এইখানে টুস্ট লিখব, ওরাতে TOAST টুস্ট ডট, তারপর লেন্থ L, সরি এখানে কি ভুল দেখাচ্ছে দেখে আসি। সরি এখানে আমি কমা দেওয়ার কথা এখানে ডট দিয়ে ফেলছি, যার কারণে ইরোটা আসতেছে। এই যে কমা দিলাম, ইরো চলে গেল। তারপর এখানে কমা দেওয়ার পর টোস্ট লিখব, TOAST টোস্ট। তারপর টোস্ট দেওয়ার পর ডট দিবেন। ডট দেওয়ার পর লেন্থ শর্ট, এই যে এখানে দুইটা আসছে, লেন্থ লং, লেন্থ শর্ট, এটাতে ক্লিক করবেন। করার পর আমাদের এখানে কাজ শেষ। কমা এখানে ব্র্যাকেটের পর একটা ডট দিবেন। ডট দিয়ে এই যে SH, এই যে শোটা ইয়ে করে দেবেন। ঠিক আছে, এখন আমি যদি অন্য বাটনের জন্য নিতে চাই তাহলে বাটন 1টা এখান থেকে কপি করে আমি ওইখানে বসে দিব। কপি, এই যে আমি দিয়ে দিলাম। তারপর এখানে বাটন 2, এখানে লিখে দিলাম বাটন 2। তো এখন এবার রান করে দেখি আমাদের ঠিকঠাকভাবে কাজ করে কিনা। চলুন আমি স্কিপ করে নিই, কারণ হচ্ছে গিয়ে এখানে রান হইতে অনেক টাইম নেই, প্রচুর টাইম। এত টাইম দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, বা আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন না, ওই জন্য আমি একটু স্কিপ করে নিই। এই যে আমার একটা সাইন ইন হয়ে গেল। এখন ইনস্টল করব। ইনস্টল করে দেখি আমাদের ক্লিক ইভেন্টের কাজগুলো সবগুলো সম্পূর্ণভাবে কি কাজ করে কিনা। তো ইনস্টল হচ্ছে, আশা করি সবগুলা সম্পূর্ণ ঠিকঠাকভাবে কাজ করবে। তো দেখি কতক্ষণ সময় লাগে ইনস্টল হইতে। আশা করি তেমন সময় লাগবে না, কারণ কোড রেজিস্টে ইনস্টলের টাইমে তেমন একটা বা আমরা তেমন কিছু কাজ করি নাই যে সময় নেবে। তাও যদি সময় নেয়, এটা হচ্ছে গিয়া আমাদের কোড রেজিস্টের সমস্যা বা বাগ, আমাদের বা ফোনের একটা মাঝে মাঝে সমস্যা হয়, যেগুলো ভাইরাসের কারণে হয় আর কি। আমি এমনিতে সাধারণত যতটুকু কাজ করি একদম ইজিলিভাবে, তো সামান্য মনে হয় 10 সেকেন্ডের ভিতরে বা 15 সেকেন্ড লাগে ইনস্টল হইতে, এমন টাইমের ভিতরে হয়ে যায়। এই যে হয়ে গেল, অনেক সময় নেই নিল। তো এখন দেখি ওপেন করে আমাদের অ্যাপ ঠিকঠাকভাবে কাজ করতেছে কিনা। এখন বাটন 1-এ ক্লিক করে দেখি, মাশাআল্লাহ দেখ আমাদের বাটন 1 কাজ করতেছে। বাটন 2 আমাদের বাটন 3-এর জন্য কাজ করে না, বাটন 4, বাটন 5 এগুলোর জন্য কাজ করে নিয়ে, যেহেতু এগুলা হয়ও নাই। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আপনাদেরকে যে কাজগুলো দেই অবশ্যই কাজগুলা আপনারা করে আমাকে দেখাবেন। আজকের কাজটাও অবশ্যই করে দেখাবেন এবং সুন্দর ডিজাইন করে আমার টেলিগ্রাম গ্রুপে দিবেন। ইনশাল্লাহ ভালো কিছু সামনে আসতেছে ইনশাল্লাহ। আপনাদেরকে প্রথম তো দেখাইলাম, আপনাদের কতটুকু নিয়ে যেতে আমার আশা আছে বা কি কি কাজ শিখাবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।